Come on, baddie, let's get party. আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আ আজকে আমি যাচ্ছি হচ্ছে দাপুনিয়া বাজার আমাদের যে গরুর হাট সেখানে। কেন যাচ্ছি? কারণ আমি হচ্ছে আজকে একটা গরু কিনবো। আর কেন গরু কিনবো সেটা আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে একটা হিস্টোরি আছে। আমার জমানো টাকাগুলা দিয়ে আমি কেন iPhone না কিনে একটা Pixel 7 নিলাম অল্প টাকা দিয়ে। তো সেইটাই আজকে বলবো যে আসলে আমি আমার ১ম জমানো টাকাগুলাকে আমি শখ পূরণ করে শেষ করতে চাচ্ছিলাম না। অনেকের পরামর্শ এবং নিজে সিদ্ধান্ত নিলাম যে টাকাগুলো দিয়ে আসলে একটা কিছু করি, যেন টাকাটা আমি আরো বাড়াইতে পারি বা ভবিষ্যতে আমার কাজে লাগে। সেইজন্য আমি আসলে শখ কিন্তু মানুষের লাইফে থাকেই। তো সেই শখগুলাকে পূরণ করতে গেলে দেখা যায় যে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সবাই সেই ত্যাগটা স্বীকার করতে পারে না বা ওইরকম পরিস্থিতি আসে না। তো আমি আজকে সেটাই আরকি ত্যাগটাকে স্বীকার করলাম। আমি আমার শখ পূরণ ইনশাআল্লাহ যদি হয় কোনোদিন সামনে করব। তো আমার এটা ১ম পুঁজি। সেই পুঁজিটাকে আমি কাজে লাগাইতে চাচ্ছি। iPhone কিনছি না। সামান্য যাতে ব্লগ-টক করা যায় এজন্য Pixel 7 নিয়েছিলাম এবং আজকে যাচ্ছি হচ্ছে গরু কিনতে। তো চলুন যাওয়া যাক। গরু কিনতে যেয়ে আপনাদের সাথে দেখা হবে। প্রথমত আমি হচ্ছে বের হয়ে গেলাম গরু কেনার জন্য। আমি এবং আমার আব্বু এখান থেকে বের হয়ে গেছি এবং আমার হচ্ছে এক চাচা আছে। উনি মসজিদের ওইখান থেকে আমাদের সাথে একসাথে হবে। একসাথে হয়ে আমরা যখন বাজারের উদ্দেশ্যে যাই তখন এই ভিডিওটি নেওয়া। আমরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা বাজারে যেয়ে মানে এখন বাজে প্রায় ৩টার মতো। তো আমরা একটু আগেই চলে আসছি মাত্র। আজকে হাটের দিন দাপুনিয়া বাজার বৃহস্পতিবার, সবাই জানেন দাপুনিয়া বাজার বৃহস্পতিবার হাটের দিন বসে। তো এখানে আসার পরে দেখি যে কেবলমাত্র হাটের পরিবেশটা আসতেছে, দাপুনিয়া বাজারে গরু কিছু কিছু আসতেছে আইসা দেখি। পরে কিছু কিছু গরু উঠতেছে, আমরা তারপরেও দেখা শুরু করলাম যে এখানে দেখি কিরকম আজকে বাজারটা দাম কিরকম। কিছু কিছু গরু আমরা দেখলাম এবং ২-১ টা গরু আমাদের চোখে বাজলো। বাজার পরে আমরা একটা গরু হচ্ছে দাম করলাম। বাট মানে বাজেট এবং সবকিছু মিলিয়ে তো পুষতে হবে। তাহলে তো নিতে পারবো, না হলে তো নেওয়া যাবে না। তো এইজন্য আমরা গরুটা অনেকক্ষণ দেখলাম। দেখার পরে যদি আমাদের পছন্দ হইছিল, তারপরে উনার সাথে কথা বললাম। উনি হচ্ছে আমাদের বাজেটের বাহিরে চাচ্ছে। যে কারণে এটা আমরা আসলে নিতে পারতেছি না। তারপরেও চেষ্টা করছি। পরে আর কি করব? এখান থেকে আমরা অন্য আরেকটা গরু দেখলাম। প্রায় অনেকগুলা গরু দেখছি এখানে। এখানে হচ্ছে আ আইটি কলেজের সামনে এখানে হচ্ছে বাছুর যেগুলাকে বলি আমরা ছোট গরু সেগুলা এখানে বসে। তো এইগুলাই আগে প্রথমত আমরা দেখলাম যেহেতু আমার বাজেট কম। তারপরেও তো দেখি যে এখানে যে কয়েকটা চোখে বাজার মতো গরু সেগুলা হচ্ছে দামে আমাদের হচ্ছে না আরকি। তারপরে অনেকক্ষণ তার সাথে কথা বললাম, সবকিছু দেখলাম যে দেখি যদি সবকিছুতে একদম পারফেক্টলি হয় তাহলে না হয় কয়েক টাকা বেশি দিয়ে নিয়ে নিলাম। বাট ঐরকম কিছু না। আমাদের পছন্দ হইছিল তবে বাজেটের বাহিরে। এজন্য আমরা এখান থেকে চলে গেলাম। এখান থেকে হচ্ছে সামনে যেখানে ডিকে কলেজ মাঠে বড়, বড় গরু ওঠে সেখানে গেছি এবং আমার চাচা যে আছে উনারে নিয়ে গেছি। উনি আগে থেকে গরু পালে। উনি হচ্ছে গরু সম্পর্কে জানে ভালো, যে কারণে উনারা দেখতেছে গরু কোনটা কি করা যায়। এখনো পুরোপুরি হাট বসে নাই। তবে বসতেছে আরকি, অনেকে অনেক গরু আনতেছে যে কারণে এখন দামটা হচ্ছে চড়া। তো আমরা অপেক্ষা করতেছি যে একটু বেলা হোক, তখন অনেক গরু আসবে, তখন হচ্ছে দামটা একটু কমে যাবে। তো এই পর্যায়ে আমরা বললাম যে অনেক যেহেতু আজকে রোদ, একটু হচ্ছে আখের রস খেয়ে নেই। একটু আখের রস খাওয়ার জন্য আমরা আসলাম এখানে। মামা আখের রস বানিয়ে দিল আমাদের। আমরা ৩ জন সেই আখের রসটা খাইলাম। আখের রসটা আসলে খুব ঠান্ডা ছিল এবং টেস্টি ছিল। মামা খুব সুন্দর করে বানাইছে বরফ দিয়ে, সেটা আমরা এখানে বসে খাইলাম। খাওয়া শেষে আমরা হচ্ছে আবার যাবো গরু দেখতে। এখন প্রায় হচ্ছে ৪টা ৪:৩০ বেজে গেছে। তো এখন হচ্ছে প্রায় অধিকাংশ গরুই হচ্ছে আসা শুরু হইছে। আমরা এইজন্য আ আখের রসটা খেয়ে তারপরে হচ্ছে আমরা আবার দেখার জন্য মাঠে আসলাম। তো এখন হচ্ছে প্রায় আ একটা গরু আমাদের ভালো বেশ পছন্দ হইলো। দাম মোটামুটি কাছাকাছি আছে বাট একটু বেশি চাচ্ছিল। পরে দেখা গেল যে আমরা ওইটা বারবার মানে আসতেছিলাম, আবার অন্যদিকে যাচ্ছিলাম।
প্রায় দেখার পরে একটা গরু আমাদেরকে ভালো মতোই পছন্দ হইলো। একটা গরু আমাদের ভালো মতো পছন্দ হইলো। তো সেই গরুটা আমরা নিয়ে নিবো চিন্তাভাবনা করতেছি। কিন্তু দামটা এখনো ঠিক করতে পারতেছি না। তারপরে ওনার সাথে ভালোভাবে কথা বললাম যে আসলে দেয় কিনা। তারপরে আব্বু কথা বলল, আমার চাচা কথা বলল। অবশেষে হচ্ছে গরুটা আমরা নিয়ে নিলাম। গরুটা নিয়ে আমরা হচ্ছে সাইর করে সামনের দিকে এগিয়ে আসছি। উনি হচ্ছে আমাদের এলাকারই পড়ছে, যে কারণে হচ্ছে উনি সহিলা বুধভারিয়ার, যে কারণে উনি হচ্ছে গরুটা আমাদেরকে দিয়ে যাবে। আমরা হচ্ছে সামনের দিকে আগাইতেছি রাস্তার, যেখানে উনি হচ্ছে গরুটা দিয়ে যাবে আমাদেরকে, যেহেতু আমাদের এলাকারই। তো আমরা ভূতপাড়িয়া বাজারের কাছাকাছি আছি, এখানে উনি আসবে। আসার পরে ওনার সাথে আমরা প্রায় আইসা পড়ছে উনি। তখন আমরা একসাথে হয়ে আমরা গরুটা নিয়ে আসলাম। উনি আমাদেরকে আগাই দিচ্ছে এবং ওনার আমাদের বাড়ি পর্যন্ত প্রায় কাছাকাছি আগাই দেওয়ার পরে আমরা সেটা নিয়ে আমরা চলে আসতেছি এবং তাকে বিদায় দিয়ে দিয়েছি। গরুটা নাকি তার অনেক শখের ছিল। আমাদেরকে সুন্দর করে এবং ভালোভাবে পালতে বলছে যে, "আমার অনেক শখের ছিল ভাই।" তারপরে আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন প্রায় বাজে ৬টার মতো প্রায়। আমরা এতক্ষণ লেট করে হচ্ছে গরুটা কিনছি। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এই সন্ধ্যার টাইমে ভিডিও নিতে পারতেছি না। এজন্য আজকে এই পর্যন্তই শেষ করছি।